নেতারা কোথায়? যে উপজেলায় ঘরে ঘরে নেতা, বাবা নেতা, ছেলে নেতা, সবাই নেতা, সেখানে সাধারণ মানুষের এই দুর্ভোগ কি কারো চোখে পড়ে না? গৌরীপুর মতলব সড়কের নইয়ার বাজার ও কাঠের পুল, জবরদখল, ভাঙা সড়ক আর জনদুর্ভোগের নির্মম চিত্র। গৌরীপুর থেকে মতলব সড়কের নইয়ার বাজার অংশে গতকাল যে দৃশ্য চোখে পড়ল তা দেখে মনে হলো এ যেন দীর্ঘদিনের অবহেলার জীবন্ত প্রমাণ। জনবহুল এই সড়কে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার যানবাহন, লক্ষ লক্ষ সাধারণ মানুষ, কিন্তু নইয়ার বাজারের অংশে রাস্তার দুই পাশে গড়ে ওঠা দোকানপাটের কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যাত্রীবাহী বাসগুলো যখন বাজার এলাকায় একে অপরকে ওভারটেক করে তখন পথচারীদের হাঁটারও সামান্য জায়গাটুকুও থাকে না। প্রশ্ন ওঠে, এই দোকানগুলো কি নিজস্ব জমিতে? রাস্তার দুই পাশের অনেক স্থাপনাই সড়ক ও জনপদ, রোডস এন্ড হাইওয়ে এবং সিএনবির সরকারি জায়গা জবরদখল করে গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। একই সমস্যা বিদ্যমান অনেক বছর যাবৎ গৌরীপুর বাজার, গৌরীপুর হোমনা সড়কও, সেখানেও বাজার অংশের দুই পাশে ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন গড়ে উঠেছে প্রশ্নবিদ্ধ উপায়ে। কিন্তু কিছু সংখ্যক দখলদারদের স্বার্থের কারণে ঘন্টার পর ঘন্টা যানজটে ভুগছে লক্ষ লক্ষ সাধারণ মানুষ। বিপজ্জনক কাঠের পুল, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা। কাঠের পুল নামটি এসেছে সেই পুরনো দিনের কাঠের ব্রিজ থেকে, যদিও সেখানে এখন দীর্ঘদিন ধরে পাকা ব্রিজ বিদ্যমান, কিন্তু সেই পাকা ব্রিজের গোড়ার রাস্তার এক পাশ থেকে চার ভাগের এক অংশ ভেঙে মারাত্মক বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল চোখের সামনে একটি যাত্রীবাহী বাস অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচল। যে কোনো মুহূর্তে এখানে ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা। আচ্ছা, এই বিষয়ে আইন কি বলে? প্রশাসনের হাতে কি ক্ষমতা আছে? এই জায়গাতেই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না যে সরকার প্রশাসনকে এই বিষয়ে কতটা শক্তিশালী আইনি ক্ষমতা দিয়ে রেখেছেন। হাইওয়ে অ্যাক্ট 1925, এই আইনটি বাংলাদেশের সরকারি সড়কের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য প্রণীত। এই আইনের মূল উদ্দেশ্য ছিল সড়কে যান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সড়কে বাধা সৃষ্টি, জবরদখল ও উপদ্রব প্রতিরোধ করা। এই আইনের ধারা 4 অনুযায়ী সরকার সড়কে বাধা ও জবরদখল প্রতিরোধে বিধিমালা প্রণয়নের ক্ষমতা রাখে। ধারা 5 অনুযায়ী এই বিধিমালা লঙ্ঘনকারীকে 10,000 টাকা জরিমানা এবং বারবার লঙ্ঘনের ক্ষেত্রে 6 মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। মহাসড়ক আইন 2021, হাইওয়ে অ্যাক্ট 1925 রহিত করে আরো যুগোপযোগী করে মহাসড়ক আইন 2021 প্রণীত হয়েছে, যার লক্ষ্য অবাধ, সুশৃঙ্খল ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করা। এই আইনে সড়ক দখলমুক্ত করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে। সরকারি সড়ক ও জনপদের জায়গা উচ্ছেদে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউএনও বিনা আদালতি আদেশেই সরাসরি ব্যবস্থা নেওয়ার বিশেষ প্রশাসনিক ক্ষমতা দেওয়া আছে। এটি সাধারণ ভূমি উচ্ছেদের মতো নয়। সরকারি সড়কের জায়গায় অনুমতিবিহীন স্থাপনা নির্মাণ, ব্যবসা পরিচালনা সরাসরি আইন লঙ্ঘন। আইন একদম স্পষ্ট। ইউনো মহোদয়ের সদিচ্ছা ও সৎ সাহস থাকলেই এই উচ্ছেদ সম্ভব। আলাদা কোনো অনুমতির প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নেতারা কোথায়? যে উপজেলায় ঘরে ঘরে নেতা, বাবা নেতা, ছেলে নেতা, সবাই নেতা, সেখানে সাধারণ মানুষের এই দুর্ভোগ কি কারো চোখে পড়ে না? স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা কি প্রশাসনকে এই বিষয়ে একটুও তাগিদ দিতে পারেন না? আমাদের দাবি,
নৈয়ার বাজার ও গৌরীপুর বাজার এলাকায় সড়ক ও জনপদের জায়গায় জবরদখলকৃত সকল অবৈধ স্থাপনা হাইওয়ে অ্যাক্ট ও মহাসড়ক আইন 2021 অনুযায়ী অবিলম্বে উচ্ছেদ করুন। কাঠের পুল ব্রিজের গোড়ার ভাঙা সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার করুন। প্রাণহানির আগেই ব্যবস্থা নিন। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা আইনি ক্ষমতা প্রয়োগ করে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিন। নিউজ প্রতিবেদন fbnews24.com, সত্য প্রকাশে নির্ভীক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।